সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে যাহারা সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যেই ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যে ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে নির্বাণ সত্যকে উপলব্ধি করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। ধর্ম আমাদের কাজকে পরিশুদ্ধ করে, বাক্যকে সংযমিত করে, মনকে সমাহিত করে। এই ধর্ম এটা বাহ্যিক কোনো রূপ রং বৈচিত্র্য নয়। ধর্ম মানুষের কায় বাক্য মনকে সঠিক কর্মপথে পরিচালিত করার জন্য আমাদেরকে যেই নীতি, যেই শিক্ষা প্রয়োজন, সেটাই হচ্ছে ধর্ম। আমরা বেঁচে থাকতে চাইলে এই জীবনকে রক্ষা করতে হয়, সৎভাবে জীবন অতিবাহিত করতে হয়। আমরা বেঁচে থাকলে কিন্তু আমাদের সৎ মানসিকতা, সৎ উদ্দেশ্য, সৎকর্ম কিছু না থাকলে আমাদের সেই পশুর মতো জীবন আচরণ করলে, অজ্ঞানের মতো জীবন আচরণ করলে বেঁচে থেকেও সেটা মৃত সদৃশ। বুদ্ধ অপমাদো আমাতাং পাদাং প্রমাদো মাচ্ছুনু পাদাং বলেছেন। প্রমত্ত মৃত সদৃশ, অপ্রমত্ত অমৃত সদৃশ। তো এই ধর্মকে ধারণ করার জন্য মানুষের যেটা প্রয়োজন, এখানে যে ভান্তে বলেছেন আথাপি সম্পজানো সতিমা বিনয় লোকে অবিচ্ছেদ মনস্য। আথাপি মুক্তিকামী সম্পজানো বীর্যবান সতিমা স্মৃতিমান বিনয় লোকে অবিচ্ছেদ মনস্য। অর্থাৎ লোভ, আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, প্রত্যাশা, মানসিক অশান্তি, মনের অস্থিরতা, বিক্ষিপ্ততা, চঞ্চলতা, এগুলো পরিত্যাগ করে আমাদেরকে মুক্তির কর্মপথের দিকে যেতে হবে। কায়িক পাপ, বাচনিক পাপ পরিত্যাগ করতে হবে।
মানসিক পাপ বা মনের অকুশল চেতনা এগুলোকে পরিত্যাগ করতে হবে। আপনারা প্রত্যেকেই জীবন অতিবাহিত করেন, সংসারের অনেক দায়িত্ব, কর্তব্য, কর্ম, এটা নিজেদেরকে চিন্তা করে চলতে হয়, কর্ম করতে হয়। নিজেদের এই জীবনকে আপনারা ভাগ করে ফেলবেন। একটা চিন্তা হচ্ছে যে কি, সংসার জীবন চলার জন্য সংসারে এটাকে একটা ভাগ করতে হবে। আর একটা নির্বাণ মুক্তির বা আত্মমুক্তির জন্য, এটা ইহকাল পরকালের, যেটা আপনাকে সুখ শান্তি দেবে, এটার জন্য আলাদা ভাগ করতে হবে। কারণ একসাথে সব কিছু করা যায় না। যখন আপনারা সংসারের কথা চিন্তা করেন, এটা না করলেও কিন্তু সংসার চলবে না। আমি অফিসে কাজ করলাম, অফিসের আমার দায়িত্ব আছে, ওগুলো আমার চিন্তা করতে হয়। সেই সময় যদি ওগুলো চিন্তা করি, তাহলে তো অফিসের কাজটা ঠিক হবে না। একজন ড্রাইভার যখন গাড়ি চালায়, সে যদি অন্যমনস্ক হয়, যে কোনো মুহূর্তে বিপদ একটা আসতে পারে, ঠিক আছে নাকি নিয়ে, এটাকে ভাগ করে ফেলতে হবে। একটা ধর্ম চিন্তা, আর একটা হচ্ছে যে এটা সাংসারিক পারিবারিক চিন্তা। তো যখন আপনি নির্বাণ এবং মুক্তির কর্মপথের কথা চিন্তা করবেন, আমি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বা একদিন, এটা আমাকে প্রতিক্ষণ ধর্ম চিন্তা করতে হবে। তখন এই পারিবারিক যা কিছু আছে, এগুলো ক্ষণিক সময়ের জন্য হলেও এগুলো পরিত্যাগ করে মানে ধর্ম চিন্তা করতে হবে, ধ্যান ভাবনা করতে হবে। এখানে বুদ্ধ বিভিন্নভাবে ধর্ম দেশনা দিয়েছেন। একটা কেহ যদি ফুলের দোকানে যান, ওখানে অনেক প্রকারের পুষ্পস্তবক বানায়, কম দামের বানায়, বেশি দামের বানায়, হয় নাকি না? যত বেশি দামি ফুল, সৌন্দর্য ডিজাইন করে, তত বেশি সেটা মূল্য বেশি। আর যেগুলোতে কম সাজায়, কম ফুল দেয়, এটার দাম কম। তবে সবগুলোই সুন্দর, হয় নাকি না? বুদ্ধ আমাদেরকে সবার উদ্দেশ্য করে ধর্মদান দিয়েছেন। নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য সে কীভাবে ওখানে কাজটা করতে চায়। আমরা সাধারণত দেখতে পাই, কেহ যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, মনে করুন এখান চিটাং থেকে ঢাকা যাওয়া যায়, আপনি বিমানেও যেতে পারেন, হেলিকপ্টারেও যেতে পারেন, ট্রেনেও যেতে পারেন, আর বাসেও যেতে পারেন, রিজার্ভ গাড়ি করেও যেতে পারেন, খুব দামি গাড়ি করেও যেতে পারেন, হয় নাকি না? আবার হেঁটেও যেতে পারেন। এখানে কিন্তু সব যাওয়ার পথটা আলাদা 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 সৌন্দর্য আছে, আরাম আছে, দর্শনীয় আছে, হয় নাকি না? এখানে ধর্মপথেরও বুদ্ধ নানান প্রকারে দেশনা দিয়েছেন। একটা পুষ্পের দোকানে যেমন নানান প্রকারের ফুল এবং পুষ্পস্তবক সাজিয়ে রাখে, যার যার সামর্থ্য অনুযায়ী সে যেমন এটা পছন্দ করে নেয়, ঠিক তদ্রুপ বুদ্ধও আমাদেরকে নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য নানান উপায়ে ধর্মদান দিয়েছেন। কারা কিভাবে এটা আচরণ করতে পারবেন।
আমরা কিন্তু প্রত্যেকেই এখানে একইভাবে ওটা নয়। অনেকেই বলে করেন না, মুক্তির কর্ম শুধু ভাবনা করা, বসে ভাবনা করব, যা হবে তা শুধু জানবেন। হ্যাঁ, ব্যথা হলে ব্যথা জানবেন, হ্যাঁ, সুখ পেলে সুখ জানবেন, দুঃখ পেলে দুঃখ জানবেন, যা মনে উৎপন্ন হবে তা জানবেন। তো এই সবগুলো যদি জেনে জেনে হয়ে যায়, তো ওখানে ডাক্তার মাস্টারের কি প্রয়োজন আছে? ডাক্তারও তো দেখা যায় অনেক বড় ডাক্তার আছে, ছোট ডাক্তার আছে। মাস্টার বললেও তো অভিজ্ঞতা সম্পন্ন আছে, হ্যাঁ, আবার অল্প অভিজ্ঞ সম্পন্ন আছে। একটা স্কুলের মধ্যে সবাই সব সাবজেক্ট পড়ায় না। প্রধান শিক্ষক আছে, সহকারী প্রধান শিক্ষক আছে, হয় নাকি না? সহকারী শিক্ষক আছে, কেউ ইংলিশ পড়ায়, কেউ অঙ্ক পড়ায়, হয় নাকি না? কেউ ধর্ম পড়ায়, কেউ বাংলা পড়ায়, হ্যাঁ, বা ঠিক তদ্রূপেও বুদ্ধ এখানে নানান প্রকারের ধর্ম এটা দান করেছেন। আমরা আপনাদেরকে এটা খুব সহজে বললে বোঝা যায়। দেখুন, আপনারা যখন বাড়িতে থাকেন, এটা মনের একটা অনুভূতি এক ধরনের। যখন আপনারা সিনারি জায়গাতে যাবেন, হ্যাঁ, জীবনে প্রথম গেছেন, তাহলে দেখবেন ওখানে আপনাদের মনের একটা অনুভূতি, আনন্দ, এটা ভিন্ন হবে। আর বিদেশে যদি আরও যদি উন্নত দেশে যায়, তাহলে দেখতে তখন মন আরও বেশি আনন্দিত হবে। দেখুন, রূপ, রং, বৈচিত্র্য এগুলোর ভিন্নতার কারণে যেমন মানুষের মনের পরিবর্তন হয়। হ্যাঁ, ধর্মকথা, ধর্ম উপদেশ, ধর্মশিক্ষা, ধর্ম পরিবেশ, হ্যাঁ, এটা মানুষের মনটাকে অনেক কিছু, এটা অনেক কিছু পরিবর্তন ঘটায়। বুদ্ধ ধর্মদান দিয়েছেন, বুদ্ধ উপদেশ দিয়েছেন, বুদ্ধ শিক্ষা দিয়েছেন। বুদ্ধের দেশনা শ্রবণ করতে করতে ওনারা জ্ঞান লাভ করে ফেলেছেন। আর এখন দেখা যায় সেই ধর্মগুলো মুখস্থ করেই জ্ঞান লাভ হচ্ছে না, বুদ্ধের কাছে শুনেই জ্ঞান লাভ করে ফেলেছে। আর এখন মুখস্থ করেও জ্ঞান হচ্ছে না। হ্যাঁ, দেখুন, একটা সুস্বাদু যে কোনো জিনিস শুধু সুস্বাদু হওয়া বড় জিনিস না, আমাদের অভ্যাস লাগবে, অভিরুচি লাগবে, আমাদের শরীর ঠিক থাকতে হবে, রুচিবোধতা থাকতে হবে, অভ্যস্ত হতে হবে। হ্যাঁ, এগুলো না থাকলে আমাদের যেমন ওখানে তৃপ্তি লাভ করা যায় না। ধর্ম এটা মনের বিষয়। যখন মনের সাথে, মনের চিন্তার সাথে, ভাবনার সাথে যখন ধর্ম উপদেশের সাথে মিলে যায়, তখন আপনার খুব ভালো লাগবে। মানুষের মনে যখন বিরহ হয়, বিরহের গান শুনলে কেমন লাগে? ভালো লাগে না? হয় নাকি না? মন যত আনন্দিত হয়, আনন্দের গান শুনলে ভালো লাগে না? এগুলো তো মনে করেন ওই চিত্তজি ধরনের। ধর্ম বিরাগমুখী যদি হয়, হ্যাঁ, মনও বিরাগমুখী হতে হবে। এখন মন রয়ে গেছে একদিকে, ধর্ম উপদেশ রয়ে গেছে আরেকদিকে। দুইটা দুই দিকে হয়ে গেলে ওখানে এটা ধর্ম উপলব্ধি হয় না। কেন? তরি তরকারিতে আপনি সব কিছু ঠিক দিয়েছেন, দেখা যায় প্রথমে যখন তেল দিয়েছেন, তেলটা ভালো মতো সিদ্ধ হয়নি, মানে কেঁচা তেল রয়ে গেছে। হ্যাঁ, তখন যদি আপনি মনে করেন মরিচ মশলা সব কিছু দিয়েছেন ভালো, লবণও দিয়েছেন ভালো, তরকারিও ভাগ করেছেন ভালো, কিন্তু তো তেলগুলো, কাঁচা তেলগুলো সব উপরে বেঁচে যাবে, বেঁচে থাকবে না? খেতে কি ভালো লাগবে? হ্যাঁ, কাঁচা তেলের গন্ধ, আর তেল যেহেতু ভিতরে ঢুকবে না, স্বাদও তেমন হবে না। হয় নাকি না? ওই যেমন মনে করেন ওখানে তেলটা যেমন ওখানে ভালো মতো পরিপক্ক না হওয়ার কারণে, সিদ্ধ না হওয়ার কারণে
ওখানে সব কিছু ঠিক হওয়ার পরেও এই এটার কারণে ওটা মানে সাথে হবে না, হয় নাকি না? এখানেও ঠিক তদ্রুপ ধর্ম এটা মনের ভিতরে পৌঁছতে হবে। আমরা যে ধর্ম উপদেশ কথাগুলো বলছি এটা আমার মনের সাথে মিলতেছে কিনা। হ্যাঁ, আমি বুদ্ধকে বিশ্বাস করি না, ধর্মকে বিশ্বাস করি না, সঙ্ঘকে বিশ্বাস করি না। হ্যাঁ, ধর্ম কথাকে আমার কাজে লাগবে। বুদ্ধ বলেছেন যে ধম্ম হবে রক্ষাতি ধম্মাচারী, ধর্ম আচরণকারীকে রক্ষা করবে। আমরা ধর্মকে কতটুকু বিশ্বাস করতে পারছি, হয় নাকি না? আমি যদি কর্মফল বিশ্বাস করি, জন্ম জন্মান্তর বিশ্বাস করি, আমি যদি নির্বাণ মুক্তি বিশ্বাস করি, আমি যদি সত্যকে ধারণ করি, তাহলে সে অন্যায় করবে না, পাপ করবে না, হয় নাকি না? এখানে কেউ কাউকে পাহারা দেবে না, নিজে নিজেকে পাহারা দিতে হবে। বুদ্ধ যা কিছু উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, বুদ্ধের কাছে কোনো একটা লাঠি নেই। হ্যাঁ, বুদ্ধের কাছে কোনো একটা দণ্ড নেই, বুদ্ধের কাছে কোনো একটা শস্ত্র নেই। বুদ্ধ বলেছেন যে কি, আমার কাছে আসবে সোজা সোজা হয়ে আসবে। হ্যাঁ, আমি উল্টাপাল্টা বেশি কথা বলতে পারবো না, আমি মিথ্যেও বলতে পারবো না, কাউকে আঘাতও দিতে পারবো না, দুঃখও দিতে পারবো না। তবে আমার কাছে আসতে হলে, আমার কথা মানতে হলে, আমার পথের দিকে যেতে চাইলে তাকে সত্যবাদী হতে হবে। হ্যাঁ, প্রগাঢ় শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকতে হবে। এগুলো না থাকলে ওখানে কোনো কিছু নেই। এখানে কে কাকে পাহারা দেবে? নিজে নিজেকে পাহারা দিতে হবে, নিজের মনটাকে পাহারা দিতে হবে, হয় নাকি না? আপনারা কে কত কিছু চিন্তা করেন, মনের মধ্যে নানান কিছু উৎপন্ন করেন, আপনিই সবচেয়ে বেশি জানেন, হয় নাকি না? অন্য কেউ বেশি জানেন না। শুদ্ধ হতে চাইলে আপনি যদি ইচ্ছে করেন তাহলে শুদ্ধ হতে পারবেন, হয় নাকি না? কিন্তু আপনি না চাইলে সেটা সম্ভব নয়। বুদ্ধও তাই বলেছেন যে বুদ্ধের কাছে মিথ্যার জায়গা নেই। বুদ্ধ বলেছেন যে আমি যদি মনে করেন ডাক্তাররা চিকিৎসা করেন, ওনারা তো মনে করেন বিভিন্ন এক্সরে পরীক্ষা নানান কিছু এগুলো পরীক্ষা করে ওরা রিপোর্ট দেয়। ডাক্তাররা বলে যে চিন্তা রোগের ওষুধ নেই। হ্যাঁ, যারা টেনশন করে, নানান চিন্তা করে, হ্যাঁ, এদেরকে ডাক্তারেরও চিকিৎসা করে কোনো কিছু ঠিক করা যাবে না, হয় নাকি না? আর যদি সঠিক কোনো কিছু বলে তাহলে ওকে হয়তো চিকিৎসা করা যায়। এখন আপনি যদি ওখানে ফার্মেসিতে গিয়ে বলেন যে আমার মাথা ব্যথা করে, আপনার পেট কামড়াচ্ছে, বলেছেন মাথা ব্যথাতে, মাথা ব্যথার ওষুধ দেবে। হ্যাঁ, পেট কামড়ের ওষুধ তো দেবে না, হয় নাকি না? তখন ওই মাথা ব্যথার ওষুধকে আবার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, পেট কামড়িটা ওটা না যায় নাই, হয় নাকি না? আরও রোগ আরেকটা সৃষ্টি হয়ে গেছে। তাহলে সঠিকটা তো বলতে হবে, হয় নাকি না? বুদ্ধ আমাদেরকে এমন কথা বলেছেন, শিক্ষাও এমন দিয়েছেন, তুমি নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য তুমি যখন চাইবে, হয়তো এখানে করণীয় মৈত্রী সূত্র এখানে বান্ধে পাঠ করেছেন। এখানে যেই কথাগুলো বুদ্ধ বলেছেন, একটা মৈত্রীর কথা বলেছেন, আমাদের কোন পথে যাওয়া উচিত সেই কথাটাই ওখানে বলেছেন। যারা নির্বাণ লাভেচ্ছ, মুক্তিকামী, ওনাদেরকে কি পথ অবলম্বন করতে হবে ওই কথাটা কিন্তু প্রথমেই বলেছেন। তো এখন যদি মনে করেন আমি ডানে যেতে বলি, আপনি বামে যান, আমি এটা কথা জিজ্ঞাসা করলে আপনি ওইটা কথা বলেন, হ্যাঁ, পাপকে গোপন রাখেন, মিথ্যা কথা বলেন, হ্যাঁ, ওকে আর ধরা যাবে না। হ্যাঁ, মিথ্যা এমন বড় পাপ। দেখুন, এই পৃথিবীতে যদি মানুষ মিথ্যে কথা না বলতো, হ্যাঁ, তাহলে আমার মনে হয়
বিচার না, যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে খুব সহজ হয়। আসলে মিথ্যাটা কেন বলে, এটাও তো একটা কথা আছে। মানুষের খিদে লাগে তো সেজন্যই তো খায়, খিদে না লাগলে তো খায় না। আপনাকে সত্য কথা বললে আপনারা আমাকে ভালো মনে করেন না, মিথ্যা কথা বললে আপনারা বেশি আমাদেরকে ভালো মনে করেন। হ্যাঁ, যে মানুষ সহজে নিজের মনের কথা বলে দেয় সে মানুষকে বলে বোকা, হয় নাকি না? আর যে মানুষ মিথ্যে কথা বলে, নানান ধরনের কথা বলে, তাকে বলে চালাক। তা আমরা মানুষদেরকে ভালোও বানাই আবার খারাপও বানাই স্বার্থের কারণে। মানুষ লজ্জা, ভয়, হ্যাঁ, এই সংকীর্ণতা, সংকোচতা, নানান কিছু, এগুলোর কারণে অনেকেই মিথ্যে কথা বলেন। হ্যাঁ, আমি সত্যটাই বললাম, আমাকে ভুল বুঝলো। আজকে বলতে চেয়েছে যে কি, আমরা শত্রুকে সবসময় খারাপ মনে করি, মিত্রকে ভালো মনে করি। আসলে এটা ঠিক না। যারা মুক্তিকামী, যারা মুক্তির পথে, শুদ্ধর পথে আসতে চায়, শত্রুকে মানে মিত্র ভাবা ভালো, আর মিত্রকে হ্যাঁ মিত্র রূপে জানা ঠিক না। কেন? যদি আমি মুক্তির পথে আসতে চাই, শত্রু আমার সবসময় দোষটা দেখবে, আমি উল্টাপাল্টা করলে সেগুলো বলবে, আর শুদ্ধ করলে তাহাকেও বানাইয়ে মিথ্যা বলার জন্য চেষ্টা করবে, হয় নাকি না? ও তো চেষ্টা করবে বিভ্রান্ত করার জন্য। সত্য থাকলে তো সত্য থাকবেই, হয় নাকি না? তাহলে আমি যদি শুদ্ধ পথে আসতে চাই, আমি যদি শত্রুকে এড়িয়ে চলি, আমার ভুল কোনোদিন শুদ্ধ হব না, হয় নাকি না? আর যাকে আমি মিত্র মনে করি, আত্মীয় মনে করি, নিজের আপনজন মনে করি, তারা আমার ভুল দেখলেও সে বলবে না। কথা ঠিক নাকি বেঠিক? নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য এই প্রিয়জন থেকে দূরে থাকা ভালো, হয় নাকি না? কারণ আমি শুদ্ধ হতে চাই, আমি ভালো হতে চাই। আপনি আমাকে পছন্দ করে, আমাকে প্রিয় মনে করে, আপনি আমার ভুল বলবেন না, হ্যাঁ, অন্যায়টা বলবেন না, এটা তো আমার ক্ষতিই করবেন। ঠিক নাকি বেঠিক? বুদ্ধ সেজন্য বলেছে যে প্রিয় থেকেও দূরে থাকো, অপ্রিয় থেকেও দূরে থাকো। হ্যাঁ, যার প্রিয় থাকে না সে প্রকৃত সুখে থাকে। অর্থাৎ প্রিয়ের কাছে থাকলে আনন্দ যেমন লাগে, অপ্রিয় দর্শন দেখলেও নিজের মনে খারাপ লাগে, হয় নাকি না? তাহলে যে প্রিয় থেকে দূরে থাকে তারা শান্তিতে এবং সুখে থাকে, হয় নাকি না? তো ভাঙতে যে কথাটা এখানে বলতে চাচ্ছে, মানে বুদ্ধ যখন ধর্মদান দিয়েছেন, উপদেশ দিয়েছেন, বুদ্ধ বলেছে যে যখন ওরা বুদ্ধের কাছে আসে, যারা নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য, তোমরা আমার কাছে কিসের জন্য এসেছ? নির্বাণের জন্য এসেছ। নির্বাণটা কি? ত্যাগ, ধৈর্য, সহ্য, ক্ষমা, মৈত্রী, হয় নাকি না? এই পৃথিবীতে দেখুন যত প্রাণী আছে, অন্যান্য প্রাণীদের মধ্যে দেখা যায় না ধনী গরিব, দেখা যায়? হ্যাঁ, আমরা মানুষের মধ্যে ধনী গরিব, হয় নাকি না? অন্য প্রাণীদের মধ্যে দেখেন শিক্ষিত অশিক্ষিত এগুলো আছে, হ্যাঁ, জ্ঞানী অজ্ঞানী এগুলো আছে। আমরা মানুষের মধ্যে ধনী গরিব, জ্ঞানী অজ্ঞানী, হ্যাঁ, শিক্ষিত অশিক্ষিত, আমরা নিজেরাই নিজেদেরকে কি করছি? ওখানে বিভেদ সৃষ্টি করছি। হ্যাঁ, এই ধনী হবার জন্য কারগুলো কে আত্মসাৎ করবে, কারগুলো কে নেবে, কারগুলো কে অনিষ্ট করবে, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? আমি কখন ধনী হব? আরেকজনকে ড্যাম করে দিতে পারলে, হয় নাকি না? আমি যদি মনে করেন উপরের দিকে যেতে না পারি, আরেকজনকে সময় দিতে পারলে তো আমি ধনী থাকবো,
হয় নাকি না? বাঁধতে বলে না, যখন খেলা খেলে ভালো দলের ওগুলো খুব সুন্দর সুশৃঙ্খলভাবে খেলে। কারণ কেউ যদি লাল কার্ড পায় তখন দেখা যাবে যে ও একজন যদি খেলোয়াড় কমে যায় উপরে যাওয়াটা কঠিন হয়। যারা এত ভালো দল নয় ওরা বলে যে মানে নিচের রাউন্ড থেকে কোনো রকমে আরেকটা রাউন্ড উপরে যেতে পারলে হবে, অথবা কয়েক খেলা জিতলে হবে, আমাদের আর অন্য কোনো প্রত্যাশা নেই। মেরে হোক দেরে হোক নানান ধরনের এগুলো হোক, নিয়মভঙ্গ করে হোক একটা পাস করলে হয়ে যাবে, হয় নাকি না? তো এটা বলার অর্থটা হচ্ছে যাদের সক্ষমতা থাকে না তারা অন্যায় কর্মপথ নেওয়ার জন্য মানে চেষ্টা করে। তা আজকে দেখুন বুদ্ধ কি চিন্তা করেছেন, আমরা এখানে ধনীও না গরিবও না। বুদ্ধ বলেছেন যে যার মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যার অনেক আছে, অন্যায় কর্মপথে যারা বিচরণ করে তারা ধনী হতে পারে না। যার আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কম, যারা সৎভাবে জীবন অতিবাহিত করেন, যারা সুন্দরভাবে নিজেদেরকে রক্ষা করেন, ওনারা হচ্ছে ধনী। সাদ্দিদ বিদ্যাং পুরুষস্য শ্রেষ্ঠা। এই পৃথিবীতে যারা শ্রদ্ধা ধনে ধনী, যাদের শ্রদ্ধা আছে বুদ্ধ তাদেরকে ধনী বলেছেন। আর যখন আমরা নির্বাণ এবং মুক্তির কর্মপথের এই দিকে যখন ধারণ করব তখন ওখানে আর পার্থক্য থাকবে না। আপনারা যেটা কাজ করেন, কেহ উপরে কাজ করবেন, কেহ নিচে কাজ করবেন, হয় নাকি না? যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা আয় রোজগার করবেন। বুদ্ধ বলেছেন যে কি, যাদের শ্রদ্ধা আছে তারাই ধনী। এখন কি কথা বোঝা যাচ্ছে? কারণ বুদ্ধ বলেন না যে যার টাকা পয়সা ধন দৌলত বেশি আছে উনি ধনী, বুদ্ধ এই কথাটা বলে না। ধনীকে যার শ্রদ্ধা আছে। এই কথাটা হচ্ছে যারা নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে আসতে যায় তাহাদেরকে এই শ্রদ্ধা ধনে ধনী হতে হবে। আজকে দেখুন বুদ্ধির সময় ধর্ম শ্রবণ করতে করতে ওনারা জ্ঞান লাভ করেন। এখন কেন জ্ঞান লাভ করেন না? তাহাদের এই ধন নেই, এই ধন কম। এখন লৌকিক যে বিচিত্র জগতের যেগুলো নিয়ে সব সময় থাকে তাদেরকে হবে না। কারণ তারা মনে করে তারা সবচেয়ে বেশি জানে, হয় নাকি না? মানে আচরণের দিক দিয়ে, প্রতিপালনের দিক দিয়ে, অনুশীলনের দিক দিয়ে ওনারা চিন্তা করেন না। আমি অনেক কিছু জানি, অনেক কিছু পারি, আমার জ্ঞান অনেক আছে, আমি অনেক কিছু মাইকে বলতে পারি, অনুষ্ঠানে বলতে পারি, মানুষদেরকে বুঝাতে পারি, মনে হয় যেন আমি অনেক জ্ঞানী হয়ে গেছি, হয় নাকি না? কিন্তু আমার জ্ঞানটা হবে সেটা উপলব্ধির কাছে। অনেকেই মানে বলে বাঁধতে বলে যে কি বুদ্ধ মুখ দিয়ে আসেন না। তো বুদ্ধ আনন্দ আমোদ প্রমোদের ওইদিকে আসে না। তো বুদ্ধ কি কান্না করে? বুদ্ধ কান্নাও করে না। বুদ্ধির মনের মধ্যে কোনো হাসি নেই, আবার আনন্দও নেই। আবার ওখানে কান্না দুঃখ ওইভাবে নেই। তবে এই পৃথিবীর যত জীব জগতের যত প্রাণী আছে, এই প্রাণীগুলো মুক্ত না হওয়া পর্যন্ত যে এই অজস্র কতবার জন্মান্তরে ভোগ করতে হবে, এইগুলোর কথা চিন্তা করে বুদ্ধ মানে এই যে মৈত্রীর কথাটা বলেছেন। বুদ্ধ এই করুণা নেত্রে সকল প্রাণীকে দর্শন করেন। আপনারা যখন এইদিকে দেখেন একটা সাপ, ওখানে তার কিডনি বৃদ্ধির জন্য একটা ব্যাংকে ধরার জন্য দুধ দিচ্ছে, এইদিকে সে ব্যাংকটা নিজের জীবন রক্ষার জন্য সে ফালাচ্ছে,
তার বুকের দরপরানি শুরু হয় নাকি না? একটা প্রাণী আরেকটা প্রাণীকে এইভাবে অজস্রভাবে কি করতেছে, ওখানে মানে আঘাত দিচ্ছে। দেখুন, তাহলে একটার মাধ্যমে আরেকটা ওখানে জীবিকা নির্বাহ করতেছে অজস্র প্রাণী। এখন আপনি কার দুঃখ বুঝবেন, কাকে আপনি রক্ষা করবেন? তো বুদ্ধ দেখতেছে যে এই পৃথিবীর থেকে, অর্থাৎ এই যতক্ষণ না পর্যন্ত পুনঃ জন্ম রোধ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এখান থেকে রেহাই পাওয়া সম্ভব না। এখন যদি মনে করেন যে ও রাজা হয়েছে, সবাইকে আমার প্রজা যারা আছে সবাই সুখে শান্তিতে থাকবে, আচ্ছা এই কাল থাকবে, এই জীবন থাকবে, মৃত্যুর পরে কোথায় যাবে? এরা তো কেউ মুক্ত নয়। মুক্ত কখন হতে পারবে? সে যখন নিজের চিত্তকে জয় করতে পারবে, আত্মাকে জয় করতে পারবে, নিজের দেহকে জয় করতে পারবে, মনকে জয় করতে পারবে, তখন মুক্ত হবে। সেই জন্য অনেক সময় বানতে দেশনে বলেন না, বলতেও চাই না। পাপিষ্ঠ মানুষ পাপ কাজ করে, মিথ্যাবাদী মানুষ মিথ্যায় কর্মপথে চলে, যার যার কর্মপথ সে ভোগ করবে। নিজের জ্ঞান না থাকলে অন্যজন তাহাকে জ্ঞান দিতে পারেন না। যার শুদ্ধ কর্মপথে চলে, নীতির কর্মপথে চলে, তাহাকে কেউ রোধ করতে পারে না। কিন্তু মিথ্যা এবং অন্যায় অপরাধ পাপগুলোকে নিজের জ্ঞান উৎপন্ন হতে হবে। এটা নিজের জ্ঞান উৎপন্ন না হলে সে পরিত্যাগ করে না। বুদ্ধ যখন ধর্মদান দিয়েছেন, দেখুন ওখানে অঙ্গুলিমাল কেমন মানে মনের মধ্যে হিংস্র ছিল, হয় নাকি না? তাহলে মানুষ দেখলে সে মানে ওখানে হত্যা করে, মানে ওখানে আঙ্গুল নিত। বুদ্ধের সান্নিধ্য পেয়ে উনি কিভাবে ধীর স্থির শান্ত হয়েছেন, হয় নাকি নয়? তো বুদ্ধ এই কর্মভারটা কিভাবে দিয়েছেন? বুদ্ধির নীতি, শিক্ষা, উপদেশ এটাকে ধারণ করে সবাইকে মানে এই নীতিগুলো দিয়েছেন। তার মধ্যে দেখা যায় এই মিথ্যা এটাকে পরিত্যাগ করা। প্রথমে যখন প্রব্রজিত হন, ওনাদেরকে বলেছেন হয় কথা বলবেন সত্য, না হয় মুখটা বন্ধ। সাঞ্চিচ্ছা হাসা বাসায় আপনি মুসা বানান্ত পারাজিক হতো। সৎজ্ঞানে মিথ্যা ভাষণ করলে, হাসিবার জন্য মিথ্যা ভাষণ করলে পরাজিত হয়, যাহাতে মিথ্যা অভ্যেস না হয়। কথা ঠিক নাকি বেঠিক? কারণ সত্যবাদীদের সব কিছু বিশ্বাস করা যায়, মিথ্যাবাদী বিশ্বাস করা যায় না, হয় নাকি না? আমি তোমাকে মারতেও পারবো না, দবতেও পারবো না, লাঠিও দিতে পারবো না, এইটাও দিতে পারবো না, হয় নাকি না? এখন রাজা বলবে, শাসন বলবে, না কথা না শুনলে সাথে সাথে দেবে শাস্তি, হয় নাকি না? কিন্তু বুদ্ধ তো এটা দিতে পারবেন। তাহলে তুমি যদি মিথ্যা, অন্যায়, পাপ কর্মে এগুলো যদি রত হও, তোমাদেরকে তো এগুলো নিয়ন্ত্রণ করা তো সম্ভব নয়। আসাচ্ছে জিনিস বাস করে রাখা যায় না, হয় নাকি না? আজকে একটা কথা বলতে চেয়েছিল, সেটা হচ্ছে যে কি, যেমন মনে করেন একটা সুন্দর জিনিস বানাতে চায়, তাহলে আমার ভালো কাঠ লাগবে। তাহলে কাঠটা কিভাবে আসবে? ওটা মিল থেকে ভালো মতে চিরাতে হবে, এর আগে ওগুলো রদ্দা করতে হবে। প্রথমে গাছগুলোকে ভালো মতে রদ্দা করে, তারপরে ওগুলো চিরে সাইজ করে ভালো মিস্ত্রি দিয়ে সুন্দর করে কাজ করা যায়, হয় নাকি না? বুদ্ধ এইভাবে নীতিগুলো দিয়েছেন। জানতে চায় এখানে বড় ছোট এই সেই এগুলো বুঝতে চাই না। আপনি বিশ্বাস করেন নাই বা করেন, আপনি মুক্তির কর্মপথে শিক্ষা নিতে চাইলে আপনাকে এই কর্মপথে আসতে হবে। নির্বাণ চাইলে, মুক্তি চাইলে এই পথে আসতে হবে। এই পথ ছাড়া আর অন্য কোনো পথ নেই। তাহলে এই সত্যের পথেই তো সবাইকে আসতে হবে, হয় নাকি না? আপনি যদি বলেন যে না আমি চাই, তাহলে এই পথে আসতে হবে। আর না চাইলে ওখানে কোনো জোর কোনো কিছু নেই, টানাটানি করে এখানে নির্বাণ নেওয়া যাবে না,
আপনার জন্ম জন্মান্তরে হেতু লাগবে, পুণ্য প্রভাব লাগবে, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস লাগবে। একটা জোর করে কাউকে নির্বাণে নেওয়া যায় না। হ্যাঁ, এটা স্বাদের জিনিস হলে, আরামের জিনিস হলে, এখন সবাইকে যদি বলে যে না বিদেশে যাবে, হ্যাঁ, ওখানে সবাইকে একেবারে ফ্রি ভিসা দিয়ে দেবে, হ্যাঁ, টিকিটও দিয়ে দেবে, সবাই খুশি হয়ে যাবে। কোথায়? ওই বিদেশের রং বেরং দেখার জন্য। বুদ্ধ বলেছে তো সেই দিকে না, তুমি তো রং বেরঙের দিকে না, তুমি যাবে যে জঙ্গলের দিকে। কোথায় যাবে? যেখানে মানুষজন থাকে না, যেখানে, হ্যাঁ, যেই নির্জনতা স্থান, সেই বৃক্ষতলে যাও, কলা গাছ তলে যাও, হ্যাঁ, ওখানে গিয়ে ভাবনা করো। ওইদিকে বললে তো ওখানে আসবে না। ঠিক আছে? অর্থাৎ নির্বাণের দিকে এত বেশি আসতে চায় না, কিন্তু ওখানে সমর্থের দিকে ওখানে কোনো অভাব নেই। তো বুদ্ধ এখানে বলেছেন যে কি, যারা নির্বাণ চায় তাহলে এই ত্যাগের কর্মপথে আসতে হবে। রূপ রং বৈচিত্র্যের মধ্যে ওখানে নির্বাণ নয়। হ্যাঁ, যত ওই দিকে যাবে, যত রং বেরঙের দিকে যাবে, বানতে বলেছেন যদি তুমি ভোজনে মাত্রাজ্ঞ হও, রূপ রং বৈচিত্র্য থেকে দূরে থাকো, নারী পুরুষ থেকে যদি দূরে থাকো, তাহলে তুমি মুক্তির কাজ করতে পারবে। এগুলোর মধ্যে থেকে সম্ভব নয়। দেখুন, কেউ যদি বলে যে না আমি সারাদিন কালে অসুবিধে দেখি, পাপ আছে কি না? ওখানে কোনো পাপ নেই। আপনি 24 ঘন্টা খেতে পারবেন, কোনো পাপ নেই, কিন্তু আপনি নির্বাণ সুখ পাবেন না। হ্যাঁ, আপনি যদি বলেন যে নানান কিছু এগুলো দেখলে, সিনারি দেখলে, রূপ রং বৈচিত্র্য দেখলে, হ্যাঁ, নানান ধরনের কর্মকাণ্ড দেখলে এখানে পাপ কিনে, হ্যাঁ, ভালো কিছু দেখলে ওখানে কোনো পাপ নেই, কিন্তু নির্বাণ পাবেন না। হ্যাঁ, আপনার মন থাকে বাইরে। নির্বাণ উপলব্ধি করতে চাইলে মন ঢুকতে হবে ভিতরের জগতে, আধ্যাত্মিক জগতে। হ্যাঁ, কারণ আপনার মন তো বাইরের জগতে বিদ্যমান। হ্যাঁ, কারণ 24 ঘন্টা খেলে 24 ঘন্টা কুদে লাগবে। আপনি ওই কুদার জন্য সারাদিন দৌড়বেন, নাকি মনটাকে একটা জায়গায় স্থির করে রাখবেন? যত খাবেন তত বাইরে যেতে হবে। ঠিক আছে নাকি নেই? এগুলো সব মোজারজ করতে হবে, হয় নাকি না? তো এখন আপনি কি নিজের মনটাকে স্থির করে সাধনা করবেন, নাকি এগুলো নিয়ে টানাটানি করবেন? সেজন্য বুদ্ধ বলেছে যে কি, এগুলো করলে পাপ নেই, কিন্তু নির্বাণ সত্যকে উপলব্ধি করা যাবে না। হ্যাঁ, যত ত্যাগ, যত ধৈর্য, যত সংযমতা থাকবে, তত মুক্তির দিকে আসবে, হয় নাকি না? তো এখানে বুদ্ধ সেই কথাগুলো ওখানে দিয়েছেন। দেখা যায় বুদ্ধের সময় হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি ভিক্ষু সমান ওনারা সংসার পরিত্যাগ করে ওনারা ব্রহ্মচর্য জীবনে আচরণ করে, পরিশুদ্ধময় জীবন আচরণ করে ওনারা থেকেছেন, হয় নাকি না? এখন আমাদের দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আস্থা এগুলো যদি না থাকে, হ্যাঁ, মানুষের কাছেও যদি না পৌঁছে, তাহলে ওনারা মুক্তির সন্ধান কিভাবে চাইবে? আগে দেখতে হবে তো, দেখে ওটা যাচাই বাছাই করতে হবে তো। না শুনলে কিভাবে আসবে? না জানলে কিভাবে করবে? হয় নাকি না? তাহলে বুদ্ধ এই যে আমি সুন্দর সুন্দর করে বললাম, দায়ক দায়িকরও একেবারে শুনলো, কিন্তু এই শোনার সাথে মনের ভিতরের সাথে কোনো সম্পর্ক নেই, হয় নাকি না? ধর্ম কি আনুষ্ঠানিকতা? ধর্ম আনুষ্ঠানিকতা নয়। এটা মনের ভিতরে বিবেকের মধ্যে এমন একটা জাগ্রত করা, সেই চেতনা জাগ্রত হলে সে পাপ করবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না, কারো ক্ষতি করবে না, কাউকে ঠকাবে না। ঠিক আছে? তো এইটাই হচ্ছে তো ধর্ম, ওখানে উপলব্ধি। নির্বাণ এবং মুক্তির কর্মপথে এটা হচ্ছে যে ত্যাগ।
ধৈর্য, সহ্য, হয় নাকি না? সেই জন্য বুদ্ধ এই নীতিমালাগুলো দিয়েছেন। ভাঙতে বলেছে যে কি, এখানে যদি পৃথিবী যদি উল্টেও যায়, হ্যাঁ, উল্টে যেতে পারে, কিন্তু সত্য, ধর্ম, নীতি এগুলো কোনো সময় উল্টাবে না, হয় নাকি না? এখন যদি আমরা যদি বলি যেগুলো পুরান গাছের যত আমগুলো আছে, হ্যাঁ, এখনো হয়তো আপনাদের অনেক পুরান গাছের যেগুলো আমগুলো আছে এখনো কিন্তু ওই স্বাদগুলো আছে, হয় নাকি না? কিন্তু আমরা সেই স্বাদ পাচ্ছি না। এটার একটা কারণ আছে। আমটি কে আছে? আমরা মানুষ পরিবর্তন হচ্ছে, সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, হয় নাকি না? সেগুলোর গন্ধ পর্যন্ত পাওয়া যায় না, স্বাদ পর্যন্ত পাওয়া যায় না। মানুষ যেমন ভেজাল হয়ে গেলে অটোমেটিক সব কিছু ভেজাল হয়ে যাবে। মানুষের মন শুদ্ধ হলে, হ্যাঁ, সব কিছু অটোমেটিক সৌন্দর্য হয়ে যাবে। মানুষের মনের মতো সৌন্দর্য এই পৃথিবীতে আর কোনো কিছু নেই। দেখুন না, মানুষ যদি সবাই যদি সৎ নীতি পথে চলে, মানুষের আন্তরিকতার মধ্যে থাকে, সততার মধ্যে থাকে, ধর্মের মধ্যে থাকে, তাহলে ধর্ম আচরণ করে ওখানে আনন্দ পায়, তৃপ্তি পায়, যেগুলোকে কেউ ওখানে দর্শন করতে পারে না। আর যদি মনে করেন ওখানে ধর্ম এটা আমার মনের মধ্যে এটা পৌঁছে না, তাহলে এটা কোনো কাজ করতে পারবে না। হ্যাঁ, ভাঙতে বলে যে ধর্মের বিচারগুলো ধর্ম করবে, সেগুলো আমার করার কোনো ওখানে এখতিয়ারও নেই, আমি পারবো না। হ্যাঁ, কিন্তু ধর্ম আছে। হ্যাঁ, ধর্ম নেই তা নয়, মানুষের পরিবর্তন, মানুষের চিন্তা চেতনা। আজকে যেমন মনে করুন, হয়তো অনেকে অনেক কিছু বলেন, বান্তে বিনয়ের কথা বলেন, আমাদের শীলের কথা বলি। হ্যাঁ, এগুলো কেন বলি? সবাই যাতে মুক্তির কর্মপথে আসে। আমি সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে এসে আমি নির্বাণ মুক্তির কর্মপথে যাব, আমি তো স্বার্থপর হতে পারবো না। আপনারাও আসবেন, আপনারাও মুক্তির পথে আসবেন, মুক্তির ধর্ম জানবেন, ত্যাগের বিষয় জানবেন। কথা ঠিক নাকি বেঠিক? আপনারা যদি শীল, বিনয়, ধর্ম, নীতিগুলো আপনারা না জানেন, তাহলে রক্ষা কি করে করবেন? পাতিমোক্ষ এটা শুধু ভিক্ষুদের জন্য না। পাতিমোক্ষ শব্দের অর্থটা হচ্ছে প্রতিনিয়ত মোক্ষের দিকে নিয়ে যায় যে শীল, এটা হচ্ছে প্রাতিমোক্ষ। অর্থাৎ যারা নির্বাণ চায়, যারা মোক্ষ চায়, মুক্তি চায়, তাহাদের জন্য বুদ্ধ এই ত্যাগের বাণীগুলো দিয়েছেন। আপনারা কি মুক্তি চান না? আপনারা কি নির্বাণ চান না? তাহলে এই নীতিগুলো আচরণ করে আপনাদেরকে আসতে হবে। এখানে 287 শিলগুলো দিয়েছেন, দেখুন ওখানে দেখেন এই শিলের মর্মার্থগুলো কি। আপনি যখন এখন এই শিলগুলো পালন করবেন, সোজা হয়ে যাবেন। হ্যাঁ, আপনাদের গৃহীতে ওগুলো দেয়নি, আপনারা সংসার কিভাবে চালাবেন, হ্যাঁ, কাজকর্ম কিভাবে করবেন, আপনাদেরকে এই শিলগুলো দিলে সবাইকে বসে থাকতে হবে, কাজকর্ম করতে পারবেন না, সুন্দরভাবে চলতে হবে, শুদ্ধ পথে চলতে হবে। তো বলবেন যে কি আমাদের সংসার কিভাবে চলবে? সেই জন্যই বলেছে যে এই তোমাকে মুক্তির পথে আসতে চাইলে তোমাকে এগুলো পরিত্যাগ করতে হবে। এখন কথা বোঝা যাচ্ছে? এখন যখন আপনারা এগুলো জানবেন না, তখন আমাদের ভিক্ষু সামনদেরকে আপনারা মূল্যায়ন করবেন। বলবেন যে কি আমরা দায়িকরা দিনে রাতে ভাবনা করি, বান্তরা তো শুধু ভাঙে ভাঙে চলে যায়, এদিক সেদিক ঘুরে। হ্যাঁ, শিল পালন করা অনেক কঠিন। হ্যাঁ, আপনারা ঘুরেন বেড়ান, ওখানে দুঃখ বুঝেন না। শিল পালন করতে যে কত কষ্ট, নিজের মনটাকে রক্ষা করা, দেহটাকে রক্ষা করা। হ্যাঁ, হয়তো কেউ কেউ বলবেন না আপনারা কাজ করেন। হ্যাঁ, কাজও অনেক কষ্ট, কাজও কষ্ট, শিল পালনও কষ্ট। বুদ্ধ তো জ্ঞান চর্চা করার জন্য মানা করে না, নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে চাইলে এই কর্মপথ দিয়ে আসতে হবে। বুদ্ধ এই কথাটা বলেছেন, ঠিক আছে? মানতে চাই প্রথমে দায়ক দায়িকা, উপাসক উপাসিকাদের মাঝে
এই বুদ্ধের বাণী শিক্ষা উপদেশগুলো সবার কাছে পৌঁছাতে হবে। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনি নরকে যাবেন নাকি স্বর্গে যাবেন নাকি ব্রহ্মলোকে যাবেন নাকি নির্বাণে যাবেন, এটা আপনার ব্যাপার। হ্যাঁ, কথা ঠিক আছে? কারণ আপনাদের স্বাধীনতা আছে, তো আপনাদেরকে জোর করে তো আমি নির্বাণ নিতে পারবো না। তবে নির্বাণ যে আছে এটা বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস না করলেও তো জোর করে ওটা সম্ভব নয়। আপনি যদি বৌদ্ধ বলেন, কখন বৌদ্ধ হয়? যখন তীরত্নের প্রতি শ্রদ্ধাশীল উনিই বৌদ্ধ হয়। বৌদ্ধ পরিবারে জন্ম নিলে তো বৌদ্ধ তা নয়। হ্যাঁ, বানতে তো আগেই বলেছেন বৌদ্ধ ধর্ম ধ্বংস কোথা থেকে হয়। হ্যাঁ, যারা বৌদ্ধ বলে বুদ্ধির নীতি আদর্শকে আচরণ করেন না, প্রতিপালন করেন না, ধর্মকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে, ওনারাই ধর্মকে ধ্বংস করে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে প্রকৃত বুদ্ধ হতে হবে। অহিংসা, মৈত্রী, ত্যাগ, এই গুণগুলো ধারণ করতে হবে। তখন সবাই যখন আপনারা বৌদ্ধ হবেন, বুদ্ধের নীতি আদর্শগুলো পালন করবেন, তখন আপনারা নিজেরাই এই মুক্তির কর্মপথের জন্য যেই ত্যাগের কর্মপথের দিকে আসতে হবে, এই চেতনাটা আপনাদের মনের মধ্যে জাগ্রত হবে। তখন আপনারা আর বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, যারা সাধারণ মানুষদেরকে নিজের স্বার্থের জন্য, নিজের লাভের জন্য, নিজের সৎকারের জন্য, লাভ সৎকারের জন্য মানুষদেরকে ধর্মের ওখানে পথে না এনে বিপদগামী করা। বুদ্ধ ওখানে ধর্মদান দিয়েছেন, হয় নাকি না? এই ধর্মদান যে বুদ্ধ দিয়েছেন, বুদ্ধ কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করেন না। বুদ্ধ আমাদেরকে শীল দিয়েছেন, পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন, 10 শীল দিয়েছেন, 227 শীল দিয়েছেন, হয় নাকি না? বুদ্ধ তো ঘুষ খান না। নাকি আমাদেরকে একবারে যত বেশি আপনারা দান ধর্ম বেশি দেবেন, আশীর্বাদ তো তত বেশি দিয়ে দেব। বুদ্ধ বলেছেন যে পুণ্য কোনটা বেশি? যার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, দানাং দাদান্তু শ্রদ্ধায়া, কর্মফলকে বিশ্বাস রেখে, তীরত্নের প্রতি শ্রদ্ধা রেখে, হ্যাঁ, তখন নিজের চিত্তকে সমাধিস্থ করে রেখে যথার্থভাবে দানের পূর্ণাংশ এবং আনিশংস দেনে যখন দান করবেন, তখন আপনি পুণ্য বেশি লাভ করবেন। হ্যাঁ, এখন যদি মনে করেন এই আপনাদের লাভ সৎকারের জন্য, এগুলোর জন্য আশা মিশে নানান ধরনের মানুষদেরকে নানান কিছু বলে, আপনাদের ঘর চলে যাবে, সংসার চলে যাবে, সমাজ চলে যাবে, হ্যাঁ, মানুষ চলে যাবে, ওরা সবাই ধ্বংস হয়ে যাক, আমি দাম ফেলে তো হয়ে গেছে, সবগুলো টালাবো। হ্যাঁ, বুদ্ধ কি তাই বলেছেন? বুদ্ধ আমাদেরকে বলেছেন, আমার যদি একটা চিবর লাগে, হ্যাঁ, যখন এই ত্রিশিবর অধিষ্ঠিত এগুলো ছাড়া আর একটা শিবর যদি আমি অপরজনকে দেওয়ার জন্য, তাহলে 10 দিন পর্যন্ত রাখতে পারবো না, তার সাথে বেশি রাখতে পারবো না। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আর না হয় সাঙ্গিক পাণ্ডে থাকতে হবে, অর্থাৎ সঙ্গক্ষেত্রে থাকলে সঙ্গের যাদের লাগে তারা ওগুলো ব্যবহার করবে। এখন কথা বোঝা যাচ্ছে? তো বুদ্ধ ইতিহাসের বাণীগুলো কেন দিয়েছেন? হ্যাঁ, মানুষদেরকে আশা মিশে নানান ধরনের এগুলো বলে, ধর্ম অধর্ম এগুলো বলে, সারাদিন রাত্রি এগুলোকে দৌড়াদৌড়ি করে পাপ অন্যায় অপরাধ করে বুদ্ধ কি নীতিগুলো দিয়েছেন? বুদ্ধ দেয়নি। হ্যাঁ, স্বার্থ পারে না এমন কোনো কাজ নেই। সেই জন্য বানতে বলেছে যে স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। হ্যাঁ, যারা এই সময় এইগুলো নিয়ে যারা চিন্তা করে, আইয়া হি লাভ উপনিষা আইয়া নির্বাণ গামিনী, নির্বাণের কর্মপথ এক, লাভ সৎকারের কর্মপথ আরেক, হয় নাকি না? গৃহী মানুষ সব সময় সারাদিন কর্মব্যস্ত, তার জন্য ওদের অর্থ লাগবে, হয় নাকি না? অর্থ ছাড়া কোনো কিছু হয় না, হয় নাকি না? আপনি চাকরি করেন, একটা দৈনন্দিন কাজ করেন, এটা কিসের জন্য? অর্থের জন্য, হয় নাকি না? বুদ্ধ আমাদেরকে, ভিক্ষু আমাদেরকে বলে দিয়েছে অর্থ ধরতে পারবে না, টাকা পয়সা ধরতে পারবে না। এখন কথা বোঝা গেছে?
আর ধরতে না পারলে কলা ব্যবহারের এগুলোর কথা তো আর ওখানে আসেই না। যখন সে এইগুলো নানান কিছু ধরা শুরু করবে, এগুলো ব্যবহার করা শুরু করবে, সঞ্চয় করা শুরু করবে, পাপও বাড়তে থাকবে। এই সংসারে দুঃখ কেন? মুক্তির কর্মপথে আসতে পারে না কেন? এইগুলোর জন্যই তো, এগুলো পরিত্যাগ করার জন্যই তো বুদ্ধশীল দিয়েছেন। যখন আপনারা মুক্তির জন্য এসে সবাই মানে 227 পালন করে সবাই যখন ওখানে করবে, হ্যাঁ, ওই কামারেরা যেমন ওখানে লোহাকে ফিটিয়ে ফিটে দা চুরি কাস্তে যেটা ইচ্ছে সেটা বানায়, ঠিক তদ্রুপ বুদ্ধ আমাদেরকে এই নীতিগুলো দিয়েছে। যদি বলেন যে না, এখানে আমরা যদি হাজার হাজার ভিক্ষু সমান হয়ে যায়, আমাদেরকে কে লালন পালন করবে? ধর্ম করবে। বুদ্ধ তো বলেছে ধর্ম পথে চললে ধর্ম রক্ষা করবে। হ্যাঁ, হয় নাকি না? তো বুদ্ধির প্রতি এই বিশ্বাসটা লাগবে না? আর এই বিশ্বাসটা থাকলে তো কোনো অসুবিধা নেই। আর বিশ্বাস না থাকলে তো সংশয়ে থাকবে, চিন্তা করবে, হয় নাকি না? তা বান্ধব তো বলেছে এই পৃথিবীতে অনেক মুক্তিকামী সত্য আছে, দায়ক দায়িকারা আছে, পূজারীরা আছে, হ্যাঁ, ভক্তরা আছে, হাজার হাজার, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই নিয়মের বাইরে যেতে পারবেন। হ্যাঁ, এই নিয়মের বাইরে যাবেন, তখন বুদ্ধ আর তাহাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। কি এত আশা মিশে কথা বলে কি ওগুলো করা যাবে? হ্যাঁ, সোজা সোজা হতে হবে। সুপটিপন্ন ভাগবত শাবক সঙ্গ, উজুপটিপন্ন ভাগবত শাবক সঙ্গ, ন্যায়পটিপন্ন ভাগবত শাবক সঙ্গ, স্বামীচি পটিপন্ন ভাগবত শাবক সঙ্গ। হ্যাঁ, বুদ্ধের শ্রাবক সঙ্গ কি ধরনের? সোজা, আঁকা বাঁকা না, উল্টা পাল্টা না, হয় নাকি না? তাহলে নানান ধরনের এগুলো হয়ে গেলে তো এগুলো তো বুদ্ধের শ্রাবক সঙ্গের ওখানে বুদ্ধ তো এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না। বানতে চায় সবাই ওখানে ধর্মে উদ্বুদ্ধ হবার জন্য। হ্যাঁ, আপনারা সংসার জীবনের মধ্যে থাকে, হ্যাঁ, বানতেকে অনেক সময় প্রার্থনা করেন অনেক এই অস্থায়ী প্রপঞ্চার জন্য। এই আজকে একজন বলবে, কালকে একজন বলবে, ওগুলো বানতে করাতে চায় না। একটা সময় করে দে, সেই সময় সবাইকে যতটুকু পারা বানতে ওই সময়টা দেবে। কারণ সবাই অস্থায়ীভাবে হয়, কিছুদিনের জন্য হয়। স্থায়ীর জন্য হলে সব সময় বানতে করাতে রাখে। হ্যাঁ, কিন্তু এটা অস্থায়ীর জন্য বলে, সুনির্দিষ্ট সময়ের জন্য বলে, তখন বানতেকে একটা চিন্তা করতে হয় তাদেরকে কিভাবে ধর্ম শিক্ষা দেওয়া যায়, ধর্মদান দেওয়া যায়, উপদেশ দেওয়া যায়। সেই জন্য বানতে একসাথে সবাইকে দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, উপদেশ দেওয়ার জন্য বানতে আসলে এই বছরে একবার এটা চিন্তা করে। কোনো দান দক্ষিণ আর শ্রদ্ধা দান পাওয়ার জন্য নয়। কিন্তু বুদ্ধের একটা বিনয় আছে, আপনি প্রপঞ্চ নেবেন, আপনার জিনিসগুলো আপনাকে আনতে হবে, হয় নাকি না? এটা একটা বুদ্ধের বিনয় বিধান আছে। বুদ্ধের সময় আপনারা কি দেখেছেন? বুদ্ধ একটা লাইনে আপনারা সবাই প্রপঞ্চিত হন, বুদ্ধ দিয়ে দেবে, বুদ্ধ দিয়ে দেবে। হ্যাঁ, যার যার বলুক, কারণ বুদ্ধ তো রাখেন যে বুদ্ধেরটা। হ্যাঁ, বুদ্ধের গায়ে যেগুলো 30 আছে বুদ্ধ রাখে যে সেটা, তার চাইতে বেশি রাখেন। যার যারগুলো তার জোগাড় করে সেগুলো নিয়ে সুন্দরভাবে চলতে হয়। নিয়ম নীতি তো ওগুলো পালন করতে হবে। বাঁধতে চাইলে তো ওগুলো হাজার হাজার, কোনো সমস্যা নেই। কিন্তু তাহাদেরকে সেই মন মানসিকতা, চিত্ত শুদ্ধ হতে হবে, হয় নাকি না? এখন সবাই হচ্ছে, আমিও হলাম, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আগ্রহ এগুলো না থাকলে এগুলো তো হবে না। হ্যাঁ, আচরণ করতে হবে, প্রতিপালন করতে হবে, শিক্ষা নিতে হবে। বানতে চাই আপনারা প্রত্যেকেই নিজেরা দেখবেন, চিন্তা করবেন, মানুষদেরকে যদি এই দুর্লভ মানব জীবন লাভ করেছে, এই মানব জীবন চলে গেলে বুদ্ধির বিরাগের কথা, ত্যাগের কথা, নিরোধের কথা এগুলো না শুনলে, চিত্ত মন ওখানে যদি বিরাগের দিকে যদি না আসে, এটা কেউ মুক্তি পাবে না। বুদ্ধির কথা শ্রবণ করতে করতে জ্ঞান লাভ করেছেন কেন? বুদ্ধ বিরাগমুখী, ত্যাগমুখী। বুদ্ধ যেখানে অবস্থান করেন ত্যাগের দিকে,
পরিবেশও ওখানে ত্যাগের স্থানে, রূপ রং বৈচিত্র্য নয়। হ্যাঁ, তাহলে ওই মনের অবস্থা, বুদ্ধির দেশনা, হ্যাঁ, পরিবেশ, এগুলোর মাধ্যমে এবং জন্ম জন্মান্তরের পুণ্য প্রভাবে এগুলোর কারণে ওনারা জ্ঞান লাভ করেন। হ্যাঁ, তো এখন মানুষেরা যত বেশি আপনারা লৌকিকের দিকে যাবেন, নির্বাণ থেকে দূরে চলে যাবেন। হ্যাঁ, প্রযুক্তিকে কখনো বিশ্বাস করবেন না। এই প্রযুক্তি মানুষদেরকে বিভ্রান্তির দিকে নিচ্ছে। দেখুন, সেটা দেশনায় বলেছি মেকআপের কথা। যখন মেকআপ থাকে না, সব মানুষকে দেখা যায়, চেনা যায়। যখন মেকআপ করে তখন কিন্তু চেনা যায় না, হয় নাকি না? এই প্রযুক্তিও সেই ধরনের মেকআপের মতো কাজ করে। হ্যাঁ, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, হয় নাকি না? ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায়, এগুলোকে নিয়ে যায়। কারণ এগুলোর মধ্যে কোনো বিবেক নেই, এগুলোর কোনো মধ্যে মায়া মমতা নেই। হ্যাঁ, এগুলো হচ্ছে যে ফ্যাক্টরির জিনিসের মতো। মানুষ যখন নিজে আন্তরিকতায় কাজ করে, এখানে মানুষ তৃপ্তি পায়, শান্তি পায়। আর যখন সেটা মনে করেন ফ্যাক্টরিতে, ওখানে একটার পর একটা বাইরে হয়, যন্ত্র যেভাবে চাপ দেয় ওইভাবে বাইরে হয়। যিনি ওগুলো সেট আপ করে রেখেছেন, হ্যাঁ, সেট করে রেখেছেন, সে মানুষ পাপী নাকি পুণ্যবানী, সৎ নাকি অসৎ, সে অসৎ চেতনায়, অসৎ মানসিকতায় ও যেভাবে সেট করবে ওই ওখান থেকে বাইরে হবে। ঠিক নাকি বেটি? তো এই ঠিক তদ্রূপ যখন এই প্রযুক্তি নির্ভর যখন মানুষের মনে হয়ে যায়, তখন মানুষ আর ভালো থাকে না। তখন আরেকজনের জ্ঞান বুদ্ধি দিয়েই সে জ্ঞানী হয়। হ্যাঁ, নিজের সৎ জ্ঞান দ্বারা হয় না। অর্থাৎ যেগুলো সেট করে রাখে ওখান থেকে বের হয়। এখন যে সেট করে রেখেছে, এটা কি ভালো পথে রেখেছে নাকি খারাপ পথে রেখেছে, হয় নাকি না? ভালো পথে হলে ভালো থাকবে, খারাপ পথে হলে খারাপ যাবে, হয় নাকি না? তো যাই হোক, বানতে বারবার বলে, মানুষ যখন মানুষের কল্যাণের জন্য বানালেও মানুষের মনের মধ্যে যখন পাপ থাকে, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ থাকে, তখন তারা এই পাপ কর্মের দিকে ধাবিত হয়। তারা শুদ্ধ পথে আসতে পারে না। যখন নির্বাণ চাইবেন, লৌকিকতা পরিত্যাগ করবেন, লৌকিক চিন্তা পরিত্যাগ করবেন। লৌকিকতা এগুলো চিন্তা করলে নির্বাণ এবং মুক্তির পথে আসা সম্ভব নয়। তো যাই হোক, আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, বুদ্ধ আমাদেরকে যে ত্যাগের বাণী, বিরাগের বাণী, মুক্তির বাণী দিয়েছেন, দুর্লভ মানব জন্ম লাভ করে আমরা যদি শীল প্রতিপালন করে, ধর্মত জীবন আচরণ করে, আমরা যদি সবাই এই মুক্তির পথে আসতে পারি, এই দুর্লভ মানব জীবনকে সার্থকে রূপান্তরিত করতে পারি, তাহলে এই বুদ্ধের ধর্ম আচরণ করে, প্রতিপালন করে, দুর্লভ মানব জন্ম লাভ করে আমরা হয়তো কিছু করতে পারব। তো যাই হোক, আপনারা যারা সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকেই ধর্মপথে চলবেন, নীতির পথে চলবেন, শীল প্রতিপালন করবেন, ধর্মত জীবন আচরণ করবেন। সেইভাবে শুদ্ধ পথে চলে আপনারা যাহাতে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে সৎ শীলবান মাতা পিতা লাভ করে যাহাতে অচিরেই প্রত্যেকে মুক্তির কর্মপথে আসতে পারে, সেই রূপে মনের মধ্যে চেতনা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।